বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি কনজামশন ফান্ড। কনজামশানের অর্থ হচ্ছে খরচ, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খরচ খরচা করি, সেটা প্রসাধনী থেকে সাবান থেকে পেস্ট থেকে শুরু করে যাবতীয় খরচ খরচা, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া, যাতায়াত করা, মোবাইল চালানো, যাবতীয় খরচ খরচা আমরা যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট নিয়ে করি, সেই সমস্ত কোম্পানির প্রোডাক্টেই তাদের শেয়ারেই ইনভেস্টমেন্ট করা হয় মূলত কনজামশন ফান্ডগুলি। সেক্ষেত্রে আমরা বলবো, যত দিন যাবে বন্ধুরা, এই কনজামশান কিন্তু কখনোই কমে না। আপনারা দেখেছেন আগে যে পরিমাণ খরচ খরচা হতো, এখন কিন্তু খরচ খরচা অনেকটাই বেড়ে গেছে। তাই এই সমস্ত কনজামশান মিউচুয়াল ফান্ডের ভ্যালুও কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বাড়তে থাকবে। সেক্ষেত্রে আমরা বলবো ইনভেস্টমেন্টের একটি বড় জায়গা কিন্তু হতে চলেছে কনজামশান ফান্ডগুলি। আমরা দেখে নেব সেই সমস্ত ফান্ডের রিটার্ন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বন্ধুরা, এসবিআই কনজামশন অপরচুনিটি ফান্ড রিটার্ন আমরা দেখতে পাচ্ছি প্রায় 32%। এটি কিন্তু বিগত 5 বছরের রিটার্ন আমরা বলবো, অর্থাৎ ইয়ারলি প্রায় 32% করে রিটার্ন কিন্তু আসছে 5 বছর ধরে। নিপ্পন ইন্ডিয়া কনজামশন ফান্ড রিটার্ন, এটিও প্রায় আমরা বলবো 31.5% রিটার্ন। মিরে অ্যাসেট গ্রেট কনজিউমার ফান্ড রিটার্ন প্রায় 29%। কানাডা রোবেকো কনজিউমার ট্রেন্ডস ফান্ড রিটার্ন প্রায় 28%। মাহিন্দ্রা কনজামশন ফান্ড রিটার্ন প্রায় 27.5%। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভারত কনজামশন ফান্ড রিটার্ন প্রায় 27.5%। অর্থাৎ আমরা বলতে পারি কনজামশন ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি কিন্তু মালামাল হয়ে যাবেন। তবে সবসময় মনে রাখবেন এসআইপি পদ্ধতিতে মাসে মাসে ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি হবেন অত্যন্ত লাভবান।